আসসালামু আলাইকুম। টি.এন রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকের রেসিপি পিঠা, ঈদের পিঠা। এই পিঠার নাম টিপটাপ। এই পিঠা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। চাউলের গুঁড়া আগে ভেঙে এনেছি মেশিন দিয়ে, এখন টেলে নিয়েছি ভালো করে। গরম পানি দিয়ে গুলিয়ে নিব। ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিয়েছি, ভালো করে গুলিয়ে নিব। ১ বছর পরে আসে রমজান, সারা ১ মাস রমজানের ইবাদত করে। তারপরে একটি দিনের জন্য মানুষে বিভিন্ন রকমের পিঠা বানায়। অনেক সুন্দর, সুন্দর পিঠা বানায়, অনেক কিছু করে। আমিও ঈদ উপলক্ষেই এই পিঠাটা বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। এর রংটা দিয়েছি ফ্রাই যে করে, ফ্রাইয়ের মাঝে যে রংটা দেয় সেই রংটা এটা। এটা খাবারের রঙই, সমস্যা নেই। সেই রং দিয়ে দিয়েছি। রং ছাড়াও বানিয়েছি, রং দিয়েও বানিয়েছি। দেখুন পিঠাগুলি কি সুন্দর হয়েছে। এই পিঠাগুলি এখন আমি চুলায় নিয়ে ভাপ দিব। মেরা পিঠা যেভাবে ভাপ দেয় এই পিঠাটি আমি এভাবেই ভাপ দেব। এই পিঠাগুলি ভাপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে ভালো করে যেন সিদ্ধ হয়। যদি সিদ্ধ কম হয় ফেটে ফেটে যাবে। এই পিঠাগুলি ভালো করে সিদ্ধ করতে হবে। এই যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পুরা পিঠা একটা একটা পিঠা করে আমি মেলে দিয়েছি। আজকে রাত্রে ১১টা বাজে পিঠাটা বানিয়েছি। পরের দিন সকালে আমি পিঠাটা কাটবো। পিঠাটা যখন শক্ত হয়েছে, যত শক্ত হয়ে গেলে পিঠাটা কাটতে সুবিধা হয়। এই পিঠাগুলি ঠান্ডা হলে নরমালে রেখে দিলে পরের দিন সকালে কাটলে আরও সুন্দর হয়। এই যে তোমাদের ভাইও কাটতেছে। দেখুন পিঠাগুলি কত পাতলা করে কাটতেছি। এই যে আমার পিঠা কাটা হয়ে গেছে। দেখেন আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে।